এত চিৎকার করে ডাকছিস কেন? কি হয়েছে? কি আর হবে বলো, আমি কলেজে যাচ্ছি। এই নাও, ঘরে তালা মেরে চাবিটা তোমার হাতে দিয়ে গেলাম। বলা তো যায় না কার মনে কি আছে। ঘরে আমার অনেক দামি দামি কসমেটিকের জিনিস আছে, যদি চুরি হয়ে যায়। তুই কি যে বলিস? তোর জিনিস কে চুরি করতে যাবে? যাই হোক, তালা যখন দিয়েছিস তখন চাবিটা দিয়ে যা। তোর আবার কলেজে যেতে দেরি হয়ে যাবে। এই নাও। ছোট বৌমা, তোমার ঘর মোছা হয়ে গেলে বাইরে কটা ভিজা কাপড় আছে, ওইগুলো ছাদে মেলে দিয়ে এসো। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় মতো আপনার মাল সব ডেলিভারি করে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেজাউল শোন, আমি একটু বাড়ি গেলাম খাবার খেতে। তুই ততক্ষণ মালগুলো ঠিক মতো দেখে নামিয়ে নে, আমি আধা ঘন্টার মধ্যে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মালিক। আচ্ছা সুফিয়ান, আমরা যেটা করছি এটা কি ঠিক করছি বলো? কেন তুমি হঠাৎ এমন বলছো কেন? ওহ কামান বেবি, তুমি শুধু শুধু টেনশন করছো। প্রেম করতে গেলে এই বয়সে একটু চিল করতে হয়, নিজের বয়ফ্রেন্ডকে ধরে রাখতে গেলে, বুঝলে ডার্লিং? তুমি বুঝতে পারছো না সুফিয়ান, চিল করতে গিয়ে যদি ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, তাহলে আমার পরিবারের একটা সম্মান আছে। আমার কারণে যদি আমার পরিবারের মান সম্মান নষ্ট হয়, তাহলে আমি এই মুখ দেখাবো কি করে? পপি, তোমার এই ফালতু কথা বন্ধ করো তো। আর তাছাড়াও এরকম পরিস্থিতি কখনো যদি আসে, তখন না হয় পাস কান হওয়ার আগেই বিয়ে করে নেব। তুমি সত্যি বলছো সুফিয়ান? হ্যাঁ রে বাবা, সত্যি। এবার চলো তো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাবা, সবাই ভালো আছে। তুমি কেমন আছো সেটা বলো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, তুমি যে বলেছিলে সামনে মাসে প্রথম সপ্তাহে বাড়ি আসবে, তার খবর কি? যাবো তো ভেবেছিলাম, তবে টিকিটটাই কনফার্ম করতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, প্রথম সপ্তাহে না হলেও সামনের মাসে বাড়ি আমি যাচ্ছি। সত্যি বলছো? সত্যি সত্যি, তিন সত্যি। আচ্ছা বেশ, এবার একটু আব্বা মাকে দাও তো, কথা বলি। এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, না হলে আর কথা হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, তুমি একটু ফোনটা ধরো। আব্বা মা আপনারা এখানে বসে? কেন ছোট বৌমা, তুমি কিছু বলবে? আপনার ছেলে ফোন করেছে, আপনাদের সাথে কথা বলতে চাইছে। তাই বুঝি? কই কই আমায় দাও, আমি কথা বলি ছোট খোকার সাথে। হ্যালো রাকেশ, ভালো আছিস বাপ? ওখানকার সব খবর ভালো তো? ছোট ভাবি, আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। হ্যাঁ। এই নাও তোমার পানি। ও হ্যাঁ। ঝিলিক, ঝিলিক, তাড়াতাড়ি একবার ভিতরে এসো তো। এর আবার কি হলো? যাই তো গিয়ে দেখি। নাসরিন, তুই একটু রাজুর অঙ্কটা দেখিয়ে দে তো। ওইদিকে রাজুর পাপা কি বলছে আমি শুনে আসি। ঠিক আছে বুবু।
তুমি ততক্ষণ এটা লেখো, আমি একটু আসছি। ঠিক আছে ছোট মা। কে? ভয় পেও না, আমি। হঠাৎ তুমি বমি করছো দেখে তোমার পিছন পিছন এলাম। আচ্ছা পপি, তোমার শরীর কি খারাপ করছে? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কি ব্যাপার, একটা সামান্য কথা জিজ্ঞেস করাতেই পপি এরকম করলো কেন আমার সাথে? যেটা আমাদের থেকে আড়াল করতে চাইছে। সুফিয়ান, আমার তোমার সাথে কিছু কথা আছে। আরে পপি ডার্লিং, বলার নেই কর নেই, আজ হঠাৎ এখানে চলে এসেছো? কারণ আমার তোমার সাথে খুব দরকারি একটা কথা আছে। প্লিজ সুফিয়ান, আমার সাথে একটু সাইডে চলো। কি এমন কথা যে শুনতে হলে তোমার সাথে সাইডে যেতে হবে? শোনো, বলতে হয় সবার সামনে বলো, আর তা না হলে এখন আসতে পারো। আমার যখন সময় হবে আমি ঠিক জেনে নেব। সুফিয়ান! পপি, এখানে চিৎকার করে কোনো লাভ নেই, এখন তুমি আসতে পারো। ও বুঝেছি, তার মানে তুমি এখান থেকে উঠবে না। বেশ, তবে সবার সামনেই শোনো। সুফিয়ান, আমি তোমার সন্তানের মা হতে চলেছি।